বেসিক স্কিন কেয়ার করার পরেও ত্বকে কোনো গ্লো নেই, এই সমস্যার কথা অনেকেই বলে থাকেন। স্কিনে গ্লো আনার জন্য বিভিন্ন সময় বিভিন্ন টিপস আমি শেয়ার করেছি আপনাদের সাথে, কিন্তু তাই বলে মাত্র 1 মিনিটে স্কিনে গ্লো আসবে, এটাও কি সম্ভব? কোরিয়ান স্কিন কেয়ারে এমন একটি উপাদান ব্যবহার করা হয় যা দাবি করে যে সেটা ব্যবহারে 1 মিনিটে ত্বকে গ্লো আনা সম্ভব। কি সেই উপাদান, সেটা কোথায় পাবেন বা কারা ব্যবহার করবেন, এই সব কিছু নিয়ে আজকের ভিডিও। আশা করি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। কোরিয়ানরা হাজার হাজার বছর ধরে তাদের স্কিন কেয়ারে কিছু ট্রেডিশনাল উপাদান ব্যবহার করে এসেছে। তেমন একটি উপাদান হলো রাইস বা চাল। কখনো এই রাইস পানিতে ভিজিয়ে রেখে, কখনো গরম পানিতে সিদ্ধ করে সেটাকে মার হিসেবে বা কখনো ফার্মেন্টেশন করেও ত্বকের যত্নে রাইস ব্যবহার করার চেষ্টা করেছে। কিন্তু কেন? কি আছে এই রাইসের মধ্যে? রাইস স্ট্র্যাক্টের ত্বকে দীর্ঘমেয়াদী হাইড্রেশন যোগানোর ক্ষমতা রয়েছে। এছাড়াও স্কিন ব্যারিয়ার রিপেয়ার করা, ত্বকের রুক্ষতা দূর করা এবং ত্বকের উজ্জ্বলতা আনতে রাইস বেশ ভালো ভূমিকা পালন করে। যেমন কিছু কিছু রাইসে কিন্তু কোসিক অ্যাসিড আছে, যেটা আপনারা জানেন যে ত্বকের ব্রাইটনিং উপাদান হিসেবে খুবই জনপ্রিয়। কোরিয়ান একটি ব্র্যান্ড আছে যেটার নাম হলো আই এম ফ্রম, এবং তারা তাদের প্রত্যেকটি প্রোডাক্ট লাইনে একটি করে ন্যাচারাল উপাদান ফিচার করে থাকে। এবং এই যে আই এম ফ্রম এই নামটি দ্বারা তারা আসলে বোঝায় যে সেই উপাদানটি কোরিয়ার কোন জায়গা থেকে সংগ্রহ করা হয়েছে। এরকম ভাবে দেশে বিভিন্ন জায়গার বিভিন্ন মূল্যবান ন্যাচারাল উপাদানকে সায়েন্টিফিক ফর্মুলেশনের দ্বারা ফিচার করার আইডিয়াটা আমার কাছে খুবই দারুণ লাগে তাদের। তো তাদের কিন্তু এই রাইস এক্সট্রাক্ট নিয়ে একটা পুরো আলাদা লাইন আছে। এই প্রোডাক্ট লাইনের জন্য তারা রাইসটি সংগ্রহ করে কোরিয়ার ইউজি এলাকা থেকে। আর তাদের সব থেকে পপুলার এবং আইকনিক প্রোডাক্টের মধ্যে একটি হলো আই এম ফ্রম রাইস টোনার। এবং তারা দাবি করে যে এই টোনারটি ত্বকে লাগানোর সাথে সাথে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস বা গ্লো পাওয়া যাবে। একটা ইন্টারেস্টিং বিষয় হলো যে আমি যে এত স্কিন কেয়ার প্রোডাক্ট রিভিউ করি, প্রতিটি স্কিন কেয়ার প্রোডাক্টের ক্ষেত্রেও কিছু ইউজার থাকবেন, ব্যবহারকারী, যারা বলবেন যে খুব ভালো লেগেছে, এবং সবসময় কিছু মানুষের স্যুট করবে না। কিন্তু এই টোনারটি এমন একটি জিনিস যেটা আমি সব থেকে বেশি পজিটিভ ফিডব্যাক পেয়েছি, এবং খুব কম শুনেছি যে এই টোনারটি কারো ভালো লাগেনি ব্যবহার করে। আর আমার দর্শকরা জানেন যে এই টোনারটির আমি কত বড় ফ্যান এবং কত দিন ধরে ব্যবহার করছি। কিন্তু 1 মিনিটে গ্লো আনতে পারে কিনা এই কথাটি নিয়ে কখনো আলোচনা করিনি, সেটা আমি বলবো। তার আগে আমি একটু বলে নিই যে আসলে এই টোনারটিতে আছে কি কি। এই টোনারটির দুটি ভার্সন আছে। প্রথমে আমি কথা বলছি এটার অরিজিনাল ভার্সন নিয়ে। আই এম ফ্রম রাইস টোনারে আছে 77.78% রাইস এক্সট্রাক্ট, সাথে আছে নাইসিনামাইড রাইস ব্র্যান্ড অ্যাডোনিজিন, যেগুলো ত্বককে উজ্জ্বল করে, টেক্সচার মসৃণ করে এবং ব্যারিয়ার রিপেয়ার করতেও সাহায্য করে। এটা টেক্সচার একদম হালকা মিল্কি টাইপের, কিন্তু ত্বকে বসে গেলে একবারে স্টিকি লাগে না। ড্রাই, নর্মাল, সেন্সিটিভ কম্বিনেশন সব ধরনের ত্বকের জন্যই সেফলি ব্যবহার করা যায়। তবে যেহেতু এটা একটু হাইড্রেটেড সাথে একটু ময়শ্চারাইজিং ফিনিশ দেয়, তাই অতিরিক্ত তৈলাক্ত ত্বকের অধিকারীদের গরমের সময় একটু ভারী লাগতে পারে, বা আপনারা ব্যবহার করেছেন একটু ভারী লেগেছে, তাদের জন্য আরেকটি অপশন আছে, এবং সেটা হলো আই এম ফ্রম রাইস টোনারের আরেকটি ভার্সন, আই এম ফ্রম ব্ল্যাক রাইস টোনার। ব্ল্যাক রাইসে থাকে অ্যান্থোসায়ানিন। এটি এক ধরনের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা এনভায়রনমেন্টাল ড্যামেজ থেকে স্কিনকে প্রোটেক্ট করে। এর পাশাপাশি আছে নাইসিনামাইড, গ্লাইকোলিক অ্যাসিড, প্যান্থেনল ইত্যাদি, যা তৈলাক্ত ত্বকের অতিরিক্ত তেলকে নিয়ন্ত্রণ করতে, হালকা এক্সফোলিয়েট করতে এবং ত্বককে ব্রাইট করতে সাহায্য করে। এটা টেক্সচার কিন্তু অরিজিনাল রাইস টোনারের তুলনায় বেশ হালকা, তাই কম্বিনেশন বা তৈলাক্ত ত্বকের জন্য পারফেক্ট। আপনাদের সুবিধার্থে আমি এই চার্টটি দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের বুঝে সঠিক টোনারটি বেছে নিতে সুবিধা হয়। তবে ধরুন আপনার তৈলাক্ত ত্বক আর আপনি অলরেডি এটা ব্যবহার করেন অরিজিনাল রাইস টোনারটি, এবং আপনি ব্যবহার করে উপভোগ করছেন, তাহলে কোনো সমস্যা নেই। আশা করি এরপরে দুটো রাইস টোনার নিয়ে কোনো কনফিউশন থাকবে না। কিন্তু চলুন আমরা ফিরে যাই যে কথা নিয়ে আমরা আসলে শুরু করেছিলাম। আচ্ছা, আপনারা কখনো শুষ্ক মাটি দেখেছেন যে যেখানে অনেক রোদের কারণে একদম মাটিটা ফেটে ফেটে যায়? একটু ওটা কল্পনা করুন যে কি হবে যদি সেটার উপরে আপনি একটু পানি ঢালেন। অবশ্যই কিছুক্ষণের জন্য কিন্তু একদম উপরিভাগটা পানিতে ভিজে যাবে এবং চকচকে দেখাবে। কিন্তু যদি আপনি অতটুকু পানি দিয়ে থেমে যান, তাহলে কি হবে? মাটিটি সে পানিটিকে শুষে নিবে, আবারও সেটা সেরকম শুষ্ক এবং খড়খড়ে হয়ে যাবে। এখন যদি সেখানে নিয়মিত বৃষ্টি হয়, বা আপনি আপনার বাসার টবের কথা চিন্তা করুন, সেখানে মাটিটা যদি শুকিয়ে যায় এবং আপনি যদি নিয়মিত পানি দিতে থাকেন, তাহলে কি হবে? দেখবেন মাটিটি পর্যাপ্ত পানি পেয়ে অনেক নরম হয়ে গিয়েছে, চকচকে দেখাচ্ছে, প্রাণবন্ত দেখাচ্ছে। ঠিক সেভাবে যদি আপনার প্রাণহীন শুষ্ক ত্বকে বা ডিহাইড্রেটেড ত্বকে এই টোনারটি অ্যাপ্লাই করেন, তাহলে কিছুক্ষণের জন্য ত্বকটি গ্লোই বা হেলদি লাগবে, কিন্তু সেই প্রভাবটি খুব বেশি সময় থাকবে না। এবং আপনি যদি আর সেই টোনার অ্যাপ্লাই না করেন, বা আপনি আপনার ত্বককে হাইড্রেটেড না করেন, তাহলে
আবারও ত্বক সেই প্রাণহীন ডাল অবস্থায় ফিরে যাবে। কিন্তু যদি আপনি নিয়মিতভাবে টোনারটি ব্যবহার করেন এবং আপনার ত্বক যদি সে ডিহাইড্রেশন কাটিয়ে উঠতে পারে বা ত্বক যদি ভিতর থেকে অনেক বেশি হাইড্রেটেড এবং গ্লোই হয়, তাহলেই আপনার ত্বকের উজ্জ্বলতা স্থায়ী হবে এবং আপনি একটি লং টার্ম ইফেক্ট দেখতে পারবেন। আমার অভিজ্ঞতায় হ্যাঁ, আমি সাধারণত অরিজিনাল রাইস টোনারটি ব্যবহার করি, যেহেতু আমার ড্রাই স্কিন, এবং এটা লাগানোর সাথে সাথেই ত্বক খুবই নরম হয়ে যায়, হাইড্রেটেড এবং ময়শ্চারাইজ লাগে। তবে এটা স্থায়ী ব্রাইটনিং নয়, বরং একটি ইনস্ট্যান্ট হেলদি গ্লো। নিয়মিত ব্যবহার করলে এই টোনটি একদম সমান এবং স্মুথ হয়ে যায়। অর্থাৎ হ্যাঁ, 1 মিনিটে আপনি একটা শাইনি ভাব দেখতে পারবেন, কিন্তু স্থায়ীভাবে যদি আপনি ত্বকে গ্লো আনতে চান তাহলে নিয়মিত ব্যবহার করতে হবে। এই দুটি টোনারে কিন্তু পেয়ে যাবেন আপনারা গ্লো মেকর পেজে। অসংখ্য ধন্যবাদ তাদেরকে আজকে ভিডিওটি স্পন্সর করার জন্য। যদি রাইস টোনার নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দিস ইজ সারা, সাইনিং অফ টুডে ফ্রম সারাস কোয়েস্ট।